একটু খেয়াল করে দেখুন ব্লেন্ডার জারের নিচে যে কাপলার রয়েছে তা কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো এবং আরেকটু খেয়াল করলে দেখা যাবে ব্লেন্ডার ব্লেড এবং কাপলার কতটা আপ ডাউন করছে, অতিরিক্ত আপ ডাউন করছে, উপরে নিচে আপ ডাউন করছে। আবার আপনারা দেখুন অনেকটা আপ ডাউন করছে। তো এই কারণেই যখন এই ব্লেন্ডার জার মেশিনের সাথে সেট করে চালানো হয় তখন কাপলার উপরে উঠে যায়। উপরে উঠে গেলেই মূলত ব্লেন্ডার মেশিনের যে কাপলার এবং জারের যে কাপলার সেটা সঠিকভাবে লক হয় না। উপরে উঠে যাওয়ার কারণে লক হয় না এবং ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যায়। আমরা সমস্যাটি সমাধান করার উদ্দেশ্যে কাপলার ঘুরিয়েছি। যেদিকে ঘুরালে টাইট হওয়ার কথা স্বাভাবিকভাবে সেদিকে ঘুরালে লুজ হবে। তো কাপলার ঘুরালে মূলত ব্লেন্ডার জারের যে ব্লেড রয়েছে তার উপরে নাট খুলে গেছে। তো সমস্যা নেই, আমরা নাট খুলেছি এবং দেখছি শ্যাফটের সাথে কোনো ওয়াশার নেই। তো আমরা এই ধরনের ওয়াশার পরিয়ে দেবো। এই ওয়াশারগুলি মার্কেটে কিনতে পাওয়া যায়, পার্টসের দোকানে 2 টাকা পিস নেবে। তো এই ওয়াশার নিচের দিকে কয়েকটি ওয়াশার দিয়ে আমরা গ্যাপ পূরণ করব। ওই যে একটু গ্যাপ রয়েছে, গ্যাপের কারণে মূলত যখন মেশিন চালু হয়, মোটর চালু হয়, তখন ওই কাপলার উপরের দিকে উঠে যায়। ফলে কাপলার টু কাপলার লক হয় না, মেশিনের কাপলার এবং জারের কাপলার লক হয় না, একটি ঘর্ষণ সৃষ্টি হয়। সেভাবে মূলত কাপলার ক্ষয় হয়ে যাচ্ছে। তো আমরা নিচে 3টি ওয়াশার দিয়েছি এবং উপরে একটি ওয়াশার দেব। দেখেন উপরেও একটি ওয়াশার দিচ্ছি এবং ব্লেডটি আমরা গ্রুপের সাথে অ্যাডজাস্ট করে টাইট করে দেব। শ্যাফটের উপরের দিকে 4 কোনা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের ভিতরে ব্লেড ঢুকিয়ে আমরা নাট টাইট করে দেব। আমি ডান দিক থেকে বাম দিকে ঘুরাচ্ছি। যেদিকে ঘুরালে নাট বোল্ট টাইট হয় সেদিকে ঘুরালে মূলত লুজ হয়। এটা মূলত রিভার্স থ্রেড। তো আমরা ডান দিক থেকে বাম দিকে ঘুরাচ্ছি, এতে করে টাইট হয়ে যাবে। দেখেন হালকা টাইট করে দিচ্ছি অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে। এতে করে যখন মেশিনে এটা ব্যবহার করব তখন সম্পূর্ণভাবে টাইট হয়ে যাবে।